বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ইন্দিরার কথায় নিজের ভুল বুঝতে পেরে রাজদীপের কাছে ছুটে গেল সোহানা। স্কুলের পরে এবার পরিবারেও সংস্কার করতে চায় ইন্দিরা। পরিবারের মধ্যে যদি সমস্যা লেগেই থাকে তাহলে অন্যকে কি শিক্ষা দেবে ফিউচার ড্রিমস। ইন্দিরা বুঝতে পেরেছে এই পরিবারের সবাই খুব ভালো মানুষ, শুধুমাত্র প্রপার গাইড লাইনের বড্ড অভাব। যদিও ঠাম্মি ও শ্বশুরমশাই ভালো অভিভাবক, কিন্তু তাদেরকে খুব একটা মূল্যায়ন করতে চায় না কিছু সদস্য। তাদের মধ্যে শাশুমাই সবচেয়ে বড় সমস্যা। তবে শাশুড়িকে সোজা পথে চালিত করতে হলে আশেপাশের ডালপালাগুলো আগে সাইজ করতে হবে, একটা একটা করে ধরতে হবে। ইন্দিরার ধারণা ভিকি পথে চলে এসেছে, তাই এবারের টার্গেট সোহানা দিদি। তার দুর্বল জায়গাটাও শনাক্ত করে ফেলেছে ইন্দিরা, আর সেই জায়গাটা যে রাজদীপ সেটা নিশ্চিত। সুযোগের অপেক্ষায় আছে ইন্দিরা, আর রাজদীপের জন্মদিনে সেই সুযোগটা পেয়ে যায় ইন্দিরা। সোহানা নিজের রুমে বসে একা একা কেক কাটে, আর এই দৃশ্য দেখে ইন্দিরা এমন কৌশলে সোহানার মনের আসল কথাটা জেনে গেছে যে ইন্দিরাকে আর এড়াতে পারল না সোহানা। তাহলে কি এবার সোহানার কথা শুনে সবকিছু ভুলে রাজদীপের কাছে ছুটে যাবে সোহানা, আর নিজের ভুল স্বীকার করে রাজদীপের হাতে সিঁদুর পরে নিয়ে রাজদীপকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসবে সোহানা? বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।